বাবান এসেও গেছে, বাবানের গাড়িও এসে গেছে। আমরা আস্তে আস্তেই গাড়ি এসে গেছে। আজকাল এই গাড়ি খুব টাইমিং আসছে, সব কিছু ঠিক মতো নিয়ে আসবে বাবা। টাটা। আজকে আমি রান্না করছি কি বলো তো, ওই যে কাতল মাছ থাকে না, খুব বিশাল বড় না, মাঝারি সাইজের, সেই মাথা। বাবান খুব মাথা খেতে ভালোবাসে। এখন ওই বড় মাছের মাথা তো ওকে খুব একটা দেবো না এখনই, এই জন্য এনেছে। তা কর্তার আর বাবানের জন্য করব এই কাতল মাছ, আর আমার আর ছোটো মেয়ের জন্য করব একই মাছের ঝোল করব, ভেটকি মাছ। দু রকমের মাছ আছে এখানে, এই যে ভেটকি মাছও আছে, এই যে দুটো ভেটকি আছে, দুটো না তিনটে বোধহয় ভেটকি আছে। আর বাবান আর আমার কর্তার জন্য করব এই কাতল মাছ। কীভাবে করব, ওই ঝিঙে আর বেগুন দিয়ে পাতলা ঝোল, জিরে বাটা আদা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি অনেকক্ষণ, প্রায় মিনিট 10 হয়ে গেল। আগে কাতল মাছগুলো ভাজবো, তারপরে দুটো করেই ভাজবো, বড় বড় মাছ তো। এবার মাছগুলো ভেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। মাছগুলো সব দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা কাতল মাছটা বাবান আর ওর দাদুর, আর এটা হচ্ছে ভেটকি মাছ আমার আর ছোটো মেয়ের। 3 পিস করলাম, যদি 1 পিস বেশি ভালো লাগে ওর খেতে, একটা সবসময় আমি বেশি করি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে রেখেছি ফোড়নে, আর দিয়ে দেবো হচ্ছে সাদা জিরে। এই ফোড়ন হয়ে গেল, ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। তারপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এই যে আদা গ্রেটারে গ্রেট করে রেখেছি। দিয়ে দেবো নুন, আদার একটু কাঁচা গন্ধটা যা, গরম মশলার সঙ্গে আদা সুন্দর যে গন্ধ বেরিয়েছে না। এবার দিয়ে দেবো সব সবজিগুলো, ঝিঙে আর বেগুন, এগুলো আমি সব কেটেছি। এগুলো কাটতে আমার কোনো অসুবিধা হয় না, বটিতেও কাটতে পারি, ছুরি দিয়েও কাটি, সেটা কোনো অসুবিধা। কিন্তু ওই শাক পাতা কিংবা ঝামেলার সব ওগুলো হলেই ঝামেলা হয়ে যায়। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। বানাবো বললাম, সেটা বানিয়ে নিচ্ছি। দিলাম হচ্ছে ধনে জিরে গুঁড়ো, আমার বাড়িতে বানানো এত ভালো না এই ধনে জিরে গুঁড়োটা, আমি যতবার খাই ততবার তোমাদের সামনে বকবক করি। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, দিয়ে একটু জল দিয়ে তুলে ভাজা সবজিগুলোর ওপর দিয়ে দেবো। কারণ ঝিঙেও নরম, বেগুনও নরম, খুব একটা ভাজার ব্যাপার নেই। সবজিগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে পেস্টটা বানালাম তোমাদের দেখালাম, জল দিয়ে গুলে দিলে কি বলো তো, আলাদা করে আর জল দিতে হয় না। এবার কিছুক্ষণ ঢেকে মশলাটাও ভাজা ভাজা হবে, কষানো হবে, সবজিগুলো একটু নুয়ে আসুক, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। ঢেকে কিছুক্ষণ হতে দেবো। এবার ঢাকা তুলে দেখি কষানোটা কেমন। সুন্দর কষে গেছে দেখো ঢাকা দেওয়াতে,
সব সবজির থেকেও জল বেরিয়ে এসছে, মশলাটাও সুন্দর কষে গেছে। আর একটু কষাবো, একদম উপরে তেল ছেড়ে আসবে, এবং কষাবো, কষিয়ে একটু ঝোল দিয়ে আর একটু মশলাটা ঢেকেই কষাবো। এত সুন্দর টেক্সচার হয় না দেখো ঢেকে কষালে, আর পুরো গুণাগুণটাও থাকে। ঢেকে সিম করে দিই, সিম আছে রান্না সবসময় ভালো। এবার মশলাটা নিশ্চয়ই কমপ্লিট কষানো, দুবার ঢেকে ঢেকে। কি সুন্দর টেক্সচার হয়েছে দেখো, সব সিদ্ধও হয়, মশলাটাও সুন্দর গুণাগুণ থাকে, গন্ধও হয়। ঢেকে আমি রান্না করা ভীষণ প্রেফার করি। এবার ঝোল দিয়ে দেবো, একটু ঝোলঝোলই করবো। এইসব মাছের ঝোল কি বলো তো, একটু ঝোলঝোল ভালোই লাগে খেতে। এবার নুনটা দেখে নেব কতটুকু আর দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো সব দিয়ে ঢেকে রেখে দেবো, ফুটুক কিছুক্ষণ। ঝোলটা টকবক করে ফুটছে, এবার এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো। ভেটকি মাছগুলো একদম লাস্টে দেবো, কারণ মাছগুলো তো নরম। এরকম ভালো না ফুটে উঠলে মাছ দেওয়া উচিত না। না, ভালোভাবে ফুটে উঠলে কি বলতো, মানে ঝোলটার খুব টেস্ট, আর কিছু না। নাড়িয়ে চাড়িয়ে দিই সব মাছগুলো। আর সব সবজিও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে তো সেদ্ধ হয়েই গেছে, বেগুনও তাই, দুটোই হালকা সেদ্ধ হয়ে যাওয়ারই। এবার ভেটকি মাছগুলো করে দিয়ে কিছুক্ষণ ফুটতে, ঢাকনা আর দেবো না। তারপরে ধনে পাতা উপরে ছড়িয়ে নামিয়ে নেবো। ভেটকি মাছ ভীষণ নরম হয় তো, দেখো না ফেটে ফেটে যাচ্ছে। একই ঝোল দুরকম মাছ, এগুলো হচ্ছে শর্টকাট প্রসেস। আর এই ঝোলটা খেতে ভালোও লাগে, ভালোবাসে সবাই, না করি কেন বলো। এবার হয়ে যাক, তোমাদের ফাইনাল লুকটা পরে আবার শেয়ার করছি। আমার ঝোল কমপ্লিট, কাতল মাছের ঝোল ঝিঙে আর বেগুন দিয়ে, সুন্দর দেখতে হয়েছে দেখো, আর খেতেও খুব টেস্টি হয়, আর খুব উপকারী। সবচেয়ে বড় কথা, খুব উপকারী। এই ঝোলটা দিয়ে, শুধু এই ঝোল দিয়েই ভাত হয়ে গেলে ব্যাস হয়ে যায়। এবার নামানোর আগে উপরে একটু ধনে পাতা দেব, ছড়িয়ে গ্যাস অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। আজকে আমার মেনু হলো কাতল মাছের ঝোল ঝিঙে আর বেগুন দিয়ে। কেমন লাগলো জানিও আমার রান্না। 10 মিনিট আগে মেয়েকে বললাম, আমার একটা ভার্জিন অয়েলটা আমি ইউজ করি, এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে এভরিডে আমি বডিতে ইউজ করি। আর একটা ওই এখন ইডলি খাবার ধুম পড়েছে না, সাম্বার মশলাটা শেষ হয়ে গেছে, ওটা ঠিক 10 মিনিট আগে বলেছি, 10 মিনিটের মধ্যে জেপ্টো ডেলিভারি দিয়ে দিয়েছে। কি দরকার বলো দোকান যাওয়া, এত সুবিধা হয়েছে না এই ছোট ছোট এইগুলো, জেপ্টো বলো, বিগ বাস্কেট বলো, সবগুলোই এত চটপট ডেলিভারি। তাই আমি এত আনন্দ লাগলো, আমরা তাই তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি।